তোমরা যারা এর আগের পার্টগুলা দেখো নাই আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। রাতে বাউকে নিয়ে ইয়ান বাসায় ফিরবে, তখন ইউ বলে আমিও কি তোমাদের সাথে যেতে পারি। এরপর ইউ ইয়ানকে থ্যাঙ্কস বলে রুহিকে হেল্প করার জন্য। কথায় কথায় রিং এর কথা ওঠে, তখন ইয়ান বলে আমি জানি তুমি ওটা হারিয়ে ফেলেছো। তখন ইউ বলে আমি জানি এটা অনেক এক্সপেন্সিভ, আমি শোধ করে দিব সব টাকা। তখন ইয়ান একটা কন্ট্যাক্ট পেপার বের করে সাইন করতে বলে। ইউ বলে দাঁড়াও আমি আগে পড়ে নিই। ইউ পড়ে বলে আমি বাউয়ের খুব খেয়াল রাখবো, তার জন্য আমাদের হাজবেন্ড ওয়াইফের অ্যাক্টিং কেন করতে হবে। ইয়ান বলে বাউয়ের জন্য। এই কন্ট্যাক্ট দুই ভাবে শেষ হবে, এক বাউ সুস্থ হলে, দুই তুমি বা আমি কেউ যদি অসুস্থ অথবা মারা যায় তবে। এখন যদি কন্ট্যাক্ট ভাঙতে চাও তবে রিং এর টাকা ফেরত দাও, 20 মিলিয়ন টাকা। ইউ রুহিকে এসব বললে রুহি তো মজাই নিচ্ছিল। ইউ বলে এটা জাস্ট মানুষের সামনে শো করব, রিয়েল না। এদিকে ওম কোম্পানিতে রুহিকে দেখে শকড, বলে আরে তুমি। বলে রাখি ওম এই কোম্পানির ডিরেক্টরের ছেলে। এদিকে ইউ বাসা শিফট করবে, তখন ফেং চলে আসে। ফেং বলে তুমি ডায়মন্ড রিং এর জন্য নিজেকে কেন স্যাক্রিফাইস করছো। ইউ বলে আসলে তেমন না, আমি সত্যি বাউকে হেল্প করতে চাই, আর ইয়ানকে তো আমার একটুও ভালো লাগে না। ফেং একটু আপসেট, ও ইয়ানের বাসায় যাচ্ছে এই জন্য। এদিকে ওম রুহির সাথে ফ্লট করার ট্রাই করে। আসলে ওমের জন্য ওমের বাবা অফিস থেকে সব মেয়েদের বের করে দিয়েছিল, কারণ ওম সব সময় ওই সব মেয়েদের নিয়েই ব্যস্ত থাকে, কাজে মনই দেয় না। এরপর রুহি ওমের বাবাকে রিকোয়েস্ট করে সব মেয়েদের ব্যাক করায়। এটা শুনে ওম তো রুহির ওপর অনেক হ্যাপি হয়ে যায়। এদিকে ইয়ান ইউ যে বাড়িতে থাকে সেটা কিনে নেয়, কারণ ওই বাড়িতেই রিংটা হারিয়েছে, আর রিংটা ওদের ফ্যামিলির রিং ছিল। একটু পর ইউ ইয়ানের বাসায়। এত বড় বাসা আর এত ক্লিন দেখে ও তো অনেকটাই অবাক হয়ে যায়। ইয়ান অনেক রুলস বলে যেন কেউ বুঝতে না পারে ওরা রিয়েল কাপল না। বাউয়ের সামনে ওরা তো রিয়েল কাপল হওয়ার অ্যাক্টিং করে, বাট কেউই রোমান্টিক হতে পারছিল না। বাউ সবই বুঝতে পারছিল। এরপর ওরা অনেক ক্লোজ হলে বাউ তো দেখে মনে মনে স্মাইল করে। রুলস ছিল কোনো আনহেলদি খাবার খাওয়া যাবে না, তাই ইউ লুকিয়ে লুকিয়ে নুডলস বানাচ্ছিল, আর বাউ সেখানে জয়েন করে। ইয়ান আসলে দুজনেই লুকিয়ে পড়ে। এরপর বাউ ঘুরতে যেতে চায়। ইউ আর বাউ দুজনে ঘুরতে বের হয়, আর সেখানে বৃষ্টি চলে আসে। ইয়ান জানতে পেরে সেখানে চলে আসে। এরপর তো ইউ আর বাউ দুজনেই অনেক ঠান্ডা লেগে যায়, আর ইয়ান নুডলস এর প্যাকেটটাও খুঁজে পেয়েছে। রুলস ব্রেক করায় দুজনের থেকে সব স্ন্যাক্স নিয়ে নেয়। এরপর বাউ ইউ এর সাথে খেলছিল, তখন ফেং এসে বাউকে একটা স্কুলে ভর্তির ব্যাপারে কথা বলে। ইউ আর বাউ এর স্কুলটা বেশ ভালো লাগে। বাউ ইয়ানকে স্কুলের ফটো দেখাতে ফেং এর ফটো দেখা যায়। এতে আমাদের হিরো তো খুব রেগে যায়, বলে আমি এই স্কুলে কখনোই ভর্তি করাবো না। এই কথা শুনে ইউ রেগে বাসায় চলে আসে। একটু পর বাউ চলে আসে। ইয়ান বাউকে নিতে আসে, কিন্তু বাউ তো ইউকে ছাড়া যাবে না। এদিকে ইউ যেতে রাজি হয় না। তখন ইয়ান ইউকে বলে আমি বাউকে ওই স্কুলেই ভর্তি করাবো। তখন ইউ যেতে রাজি হয়। এরপর ইউ ইয়ানের কাছে মেয়েদের ব্যাক সাইডের অনেক ফটো দেখতে পায়। ইউ বলে ছি, ইয়ান এত বাজে ছেলে, মেয়েদের এই সমস্ত ছবি কালেক্ট করে রাখে। দেখা যায় বাউয়ের অ্যাক্সিডেন্টে যে মেয়েটা বাউকে বাঁচিয়েছিল, ইয়ান শুধু তার ব্যাক সাইড দেখেছিল, তাই তার পিকচার আর্ট করে রেখেছে। খোঁজার চেষ্টা করেছে কিন্তু খুঁজে পায়নি। এরপর বাউ ইয়ানকে বলে কাজে যাবার আগে মাকে কিস করতে হবে। ইয়ান কি করবে, কিস করে ফেলে। এতে তো বাউ হ্যাপি। এরপর দেখা যায় ইয়ান অসুস্থ। ইউ হেল্প কি করবে, ইয়ানের বডি দেখেই তো ও লজ্জায় চলে যেতে ধরে, আর ইউ ইয়ানকে ধরে কাছে নেয়। ইউ দেখে ইয়ানের অনেক জ্বর। টেস্ট করে দেখে এতটাও জ্বর না, কিন্তু ইয়ান একটু বেশি ওভার অ্যাক্টিং করছে। যাই হোক, ইউ তো ইয়ানের অনেক সেবা করে। দেখা যায় অ্যাক্সিডেন্টের ওই মেয়েটাকে খুঁজতে ইয়ান সব মেয়েদের ব্যাক সাইডের ফটো তুলেছে, বা খুঁজে পায়নি। ওম বলে তুমি এমন একজনের প্রেমে পড়েছো যাকে কখনোই খুঁজে পাওয়া সম্ভব না, তুমি তো ওর ফেসও দেখো নাই, ব্যাক সাইড দেখে কেউ প্রেমে পড়ে। এরপর রুহিকে ওমের বাবা ওমের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেয়। রুহি সারাদিন ওমের পিছু পিছু। এবার ইউ রুহিকে বলে ইয়ানের রুমে একটা ফটো পেয়েছি, ওর পাশের মেয়েটা কি ওর গার্লফ্রেন্ড। রুহি বলে তুমি কি জেলাস। ইউ বলে তা কেন হবে, এমনি জানতে চাই। ইউ বারবার রুহিকে এই বিষয়ে টেক্সট করছিল, আর ভুলে একটা টেক্সট ইয়ানের কাছে চলে যায়। ইয়ান বুঝতে পারে ইউ ওর লাভ লাইফ নিয়ে একটু বেশি ইন্টারেস্টেড। এরপর বাউয়ের স্কুলের ফার্স্ট দিন। ইয়ানের মিটিং থাকায় ও চলে যায়, আর সেখানে ফেং চলে আসে। ফেংকে দেখে ইয়ান স্কুলের পাশের বিল্ডিং এ মিটিং এর ব্যবস্থা করে। মিটিং এ থেকে ও শুধু টেলিস্কোপ দিয়ে ইউ এর ওপর নজর রাখছিল। ইউ আর ফেংকে দেখে ইয়ান তো অনেক জেলাস হয়ে যায়, আর ইউকে ফোন করে তাড়াতাড়ি বাসায় আসতে বলে। এরপর বাসায় ইয়ানের একটা আন্টি চলে আসে। ওরা দুজনে তো কাপলের অ্যাক্টিং করতে থাকে। বাউ ইউকে মা ডাকায় আন্টি অবাক হয়ে যায়, কারণ বাউ তো কথাই বলতে পারতো না। ওদের কাপলের অ্যাক্টিং আন্টি বুঝতে পারে। আন্টি ইয়ানকে একটা পার্টিতে যেতে বলে। ইয়ান ইউকে নিয়ে যেতে চায়। ইউ প্রথমে রাজি হয় না, পরে ইয়ান বলে তুমি কি ডান্স করতে পারো না, কারণ পার্টিতে তো ডান্স করতে হবে। এরপর ইউ রাজি হয় আর ডান্স প্র্যাকটিস শুরু করে। এদিকে ইয়ান সেই ড্রাইভারের খোঁজ পায় যার জন্য বাউয়ের বাবা মা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এসে দেখে ড্রাইভার পালিয়ে গেছে। এদিকে ইউ চলে আসে রুহির সাথে দেখা করতে।
পরে ওমের থেকে জানতে পারে অ্যাক্সিডেন্টের দিন অনেক বৃষ্টি হচ্ছিল, শুধু বাও বেঁচেছিল। ওদের কাছে যেতে ইয়ানেরও অ্যাক্সিডেন্ট হয়। ইয়ান 1 মাস কোমায় ছিল, অনেক কষ্টে ও এই কোম্পানিটা দাঁড় করিয়েছে। ইউ এবার ইয়ানের কাছে আসে আর সরি বলে সবকিছুর জন্য। ইয়ানও সরি বলে। ইয়ান বলে তুমি চাইলে পার্টিতে যাওয়াটা স্কিপ করতে পারো। ইউ একা একা প্র্যাকটিস করছিল, তখন ইয়ান এসে ওর সাথে জয়েন করে। পরের সিনে ওরা সুন্দর করে সেজে পার্টিতে আসে। ইয়ান সেখানে ইউকে ওয়াইফ হিসেবে পরিচয় করিয়ে দেয়। দুজনেই ডান্স করে। পরে ইয়ান ইউকে হিল খুলে জুতা পরিয়ে দেয়। ইউ বুঝতে পারে ও ইয়ানের প্রেমে পড়েছে। তখন ওইখানে নি চলে আসে। ছোটবেলায় ইয়ানের সাথে নির বিয়ে ঠিক হয়েছিল, কজ তাদের ফ্যামিলি অনেক ভালো ফ্রেন্ড ছিল। এটা শুনে ইউ অনেকটাই আপসেট হয়ে যায়। এরপর ইউ ইয়ানকে ফোন করে নির কথা বললেই ইয়ান লাইনটা কেটে দেয়। ইউ ভাবে নি হয়তো ইয়ানের প্রথম ভালোবাসা, তাই লাইনটা কেটে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সবাই বলছিল ইয়ানের সাথে নিকেই ভালো লাগে, ইউকে না। ইয়ান বুঝতে পারে নিউজের এসব আন্টি করিয়েছে, কারণ আন্টি চায় ইয়ান নিকে বিয়ে করুক। ইয়ান বলে মনে রেখো ইউ আমার ওয়াইফ। এরপর ইয়ান ইউকে মিডিয়ার নিউজের জন্য সরি বলে। এরপর থেকে ওরা বাহিরে বের হলেই দেখতে পায় মিডিয়ার সব ক্যামেরা লুকিয়ে লুকিয়ে মিডিয়ার ক্যামেরা ওদেরকে ফলো করছে, যার কারণে ওরা হ্যাপি কাপলের অ্যাক্টিং করে। এটা নিয়ে তো সোশ্যাল মিডিয়ায় অনেক চর্চা হয়। এরপর আন্টি নিকে ইয়ানের সাথে ব্রেসলেট প্রজেক্টে কাজ করতে বলে। একদিন ইয়ান ব্রেকফাস্ট না করে অফিসে চলে আসে। বাও ইউকে বলে চলো আমরা পাপার কাছে ব্রেকফাস্ট নিয়ে যাই। ওরা এসে দেখে নিউও ইয়ানের জন্য ব্রেকফাস্ট এনেছে, তবে ইয়ান ইউয়ের ব্রেকফাস্টটাই খেতে চায়। এদিকে বাও নিকে অনেক ডিস্টার্ব করছিল, যার কারণে ইয়ান বাওয়ের উপর রেগে যায়। আর এটা নিয়ে ইউয়ের সাথে ইয়ানের ঝামেলা হয় আর ইউ বাসায় চলে আসে। ওই দিন হঠাৎ ইউয়ের বাবা অসুস্থ হয়ে যায়। ইউ বাওকে ইয়ানের কাছে পাঠিয়ে দেয়। ইয়ান বাওয়ের থেকে জানতে পারে ইউয়ের বাবা অসুস্থ। তখন ইয়ান বাওকে নিয়ে হসপিটালে চলে আসে আর ডক্টরের সাথে কথা বলে বাওয়ের বাবার অপারেশন করায়। ইউ ইয়ানকে বলে তুমি আমার জন্য কেন এসব করছো? ইয়ান বলে কারণ তুমি আমার ওয়াইফ। ইউ বলে কিন্তু তোমার তো নির সাথে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। ইয়ান বলে সেটা ছোটবেলায়, এটা তেমন কোনো সিরিয়াস ব্যাপার না। এবার ইয়ানের আন্টি হসপিটালে এসে বলে একটা অপরিচিত মানুষের জন্য তুমি অফিস বাদ দিয়ে কেন এসব করছো? তখন ইয়ান বলে উনি আমার ফাদার ইন ল। বাও তো ইয়ানের ফ্যামিলিতে অনেক হ্যাপি ছিল। ইউ ওমকে বলে ওই ব্যাক সাইডের মেয়েটাকে। ওম বলে ওই মেয়েটা হলো ইয়ানের ভালোবাসা, অ্যাক্সিডেন্টে বাওকে মেয়েটা বাঁচিয়েছিল। এরপর রুহি শাওয়ার নেওয়ার সময় ওই রিংটা খুঁজে পায়। ইউকে বলে এই রিংটা দিয়ে তুমি নিকে হারাতে পারবে। এরপর ইউ ইয়ান আর বাওকে নিয়ে ওর মা বাবার কাছে আসে। সবাই মিলে ডিনার করছিল। তখন ইউ এর মা বাবা বাওকে বলে তুমি আমাদেরকে গ্র্যানি বলে ডাকতে পারো। বাও তো অনেক কিউট করে গ্র্যানি অ্যান্ড গ্র্যান্ডপা বলে। ইউ পাপা বলতে বলে, বাট বাও পাপা বলতে পারে না। এতে তো ইয়ান অনেকটাই আপসেট হয়ে যায়। এরপর ইয়ান নিয়ের সাথে হোস্টেলে একটা মিটিং এ যায়। তখন ইউ অনেক জেলাস হয়ে সুন্দর করে সে হোস্টেলে যায় আর লিফটে একটা লোকের সাথে ওর দেখা হয়ে যায়। ও ভাবে লোকটা হয়তো ওর সাথে ফ্লট করার চেষ্টা করছে, তাই ইউ লোকটাকে অনেক মারে। পরে বুঝতে পারে ওই লোকের সাথে ইয়ানের মিটিং ছিল। নি তো ইউকে অনেক বকাবকি করে। ইউ ইয়ানকে সবকিছুর জন্য সরি বলে। ইউ ফেং এর সাথে বারে যায়, সেটা ওম দেখে আর ইয়ানকে বলে। ইয়ান এসব ফেংকে পাঠিয়ে দেয়। ইউ বলে আমাদের কন্ট্যাক্টটা শেষ করাই ভালো, বা অনেকটা সুস্থ, আমি তোমাকে আর ডিস্টার্ব করতে চাই না। এটা বলে ইউ চলে যায়। ইয়ান জাস্ট দেখছিল, কিছুই বলতে পারে না। বাসায় ফিরে ইউ অনেক কান্না করছিল। ইয়ান কেন বাধা দিল না। পরে ইয়ান ইউকে বলে আমাদের কন্ট্যাক্ট এখনো শেষ হয়নি। ইউ বলে দেখো বা অনেক সুন্দর করে কথা বলছে। ইয়ান বলে তাহলে আমি নতুন কন্ট্যাক্ট বানাবো। ইউ রিংটা ফেরত দিয়ে বলে আমি আমার ক্যারিয়ারে ফোকাস করতে চাই। এরপর বাও ওর মাকে খুব মিস করছিল, কারণ ইউ ওর বাসায় চলে গেছে। একটু পর ইউ চলে আসে, কারণ কয়েকদিন পর বাবার স্কুলের একটা প্যারেন্টস মিটিং আছে আর সেখানে বেবিরাও পারফর্ম করবে। ইউ বাওকে একটা গান শোনায়, যেটা শুনে ইয়ানের ওই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায়। এরপর সেই ক্লায়েন্ট ইয়ানের সাথে দেখা করে বলে আমি ডিলে রাজি, কারণ ডিলটা অনেক ইউনিক আর মেয়েটা আমাকে সবকিছুর জন্য সরি বলেছে, কারণ ও আমাকে ভুল বুঝেছিল। বাবার সাথে দেখা করতে এসেছিল। ইয়ান বাসায় ফিরে সেই রেকর্ডিংটা পায়, সেখানে ইউ ওর গান রেকর্ড করেছিল। ইয়ান শুনছিল। ইউ বাড়ি ফিরে দেখে রেকর্ডিংটা ইয়ানের বাসায় ফেলে এসেছে, তাই ও নিতে আসে। গান শেষ হতে ফেং বলেছে তুমি তো ইয়ানকে ভালোবেসে ফেলেছো। এটা শুনে ইউ রেকর্ডারটা নিতে চায়, বাট ইয়ান পুরোটা শোনে। ইউ বলেছে আমি হয়তো ওর থেকে দূরে যাচ্ছি, তবে ওর সাথে কাটানো সব সময়গুলো আমার সারা জীবন মনে থাকবে। এসব শুনে ইউ তো লজ্জায় ওখান থেকে চলে যায়। ইয়ান তো মনে মনে হ্যাপি হয়ে যায়, দেখে দুজনের ব্রেসলেটই কাউন্ট করছে, মানে দুজনের হার্টবিট ফাস্ট। তোমরা অনেকেই লং ভিডিও দেখতে চাও না, তাই আমি ছোট ছোট পার্ট করে ড্রামাগুলো 2 দিন পর পর আপলোড দিয়ে দিব, আর মজা করে দেখে নিও। আর নেক্সট পার্ট দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব